আরে আপনার চুপ করেন। ভাই তোমার কি হয়েছে তুমি বলো। আসলে মালিক হয়েছে কি, পাশেই মসজিদ, জহরে আজানটা হয়েছে, ভাবলাম নামাজটা পড়ে এসে বাকি কাজটা করি। আমি আসার পরে উস্তাদ আমাকে অনেক কথা শোনালো, অনেক রাগারাগি করলো, আরও বললো আমার বেতন থেকে নাকি 200 টাকা কেটে নেবে। আর আমি তো গরিব মানুষ, আমার যদি 200 টাকা কেটেই নেয় তাহলে আমি কিভাবে চলবো, এটা বলেছি। আর উস্তাদ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, আরও বলছে আমাকে নাকি কোনো জায়গায় কাজে নেবে না। নামাজ নিয়ে মূলত ঝামেলাটা হয়েছে। তুমি তো একটা ভালো কাজ করতেছিলে, তুমি দিনের পথে ছিলে, তুমি আল্লাহর বান্দা, নবী রাসূলের পথে চলতেছিলে তুমি। আর তোমাকে এরকম বলছে এ তো বেনামাজি, এ নিজেই নামাজ পড়ে না, সে আরো বলবে তোমাকে নামাজ পড়ার কথা। সে আরো তোমাকে কি বলতেছে, নামাজ পড়ার কারণে তোমার বেতন কেটে নিবে, তোমাকে আঘাত করছে। এটার একটা বিচার করা দরকার। এই আপনি আপনার ইঞ্জিনিয়ারকে ডাক দেন, আপনার মতো বেনামাজির দরকার নাই। আপনি যান আপনার ইঞ্জিনিয়ারে ডাক দেন, আপনার দিয়ে আমি কাজ করাবো না। আপনি একজন বেনামাজি, আরেকজন নামাজ পড়তে যাচ্ছে, আপনি তাকে বাধা দিচ্ছেন। আপনার মতো বেনামাজির এ জায়গায় আমার দরকার নাই কাজ করা। আপনি তাড়াতাড়ি আপনার ইঞ্জিনিয়ারে ডাক দেন, আজকে বিচার করবো আমি। আর তুমি টেনশন করে না, আমি আসি। ভাই, এত তাড়াতাড়ি যে ডাক দিলেন, কি সমস্যা বলেন? কি হয়েছে আপনার, কয় নাই মিস্ত্রি? না, কিছু তো বলে নাই, বলেন। ওই মিস্ত্রির তিনি শোনেন। কি হয়েছে? তুমি আবার কি করলে? ওই যুগালি কাজে ফাঁকি দিচ্ছিল, এই জন্য ওকে বলছি আমার কাজ শেষ করা লাগবে, ইঞ্জিনিয়ারকে কাজ বুঝাই দেওয়া লাগবে, এই জন্য ওনারা এরকম করছে। এটা সাধারণ বিষয়, একটা যুগালে যদি কাজে ফাঁকি দেয় মিস্ত্রি তো বলবেই। ও এই সবই বললো, অরিজিনাল জিনিসটাই তো বলে নাই। শুনেন আমি বলি,